নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের ওপরে গোচরে বুধের ফলাফল। এই বুধ আগামী 30 এপ্রিল 2026 মীন রাশি পরিত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে। আবার এরা স্টে করবে 14ই মে পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ মোটামুটি 2 সপ্তাহ এই বুধের প্রভাব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ পড়বে। দেখুন, কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তাই দ্বাদশপতি এবং তৃতীয়পতি, তাহলে সে দ্বাদশের ফল দেবে, তৃতীয়ের ফল দেবে, আবার দশম স্থানে বসে আছে, তাহলে দশমের ফল দেবে। তাহলে প্রথমেই আমি বলি যে তৃতীয়পতি হিসাবে কি ফল দেবে, তার তৃতীয় ডেভেলপ হবে। তার মানে আমরা যে কোনো কাজে যোগাযোগ, যারা হাতের কাজ করেন বা হাত দিয়ে খেলাধুলো করেন, আর্টিস্টিক কাজ বা কোনো মেকানিক্যাল কাজ বা প্রোডাক্টিভ কাজ, যেগুলোকে ন্যাচারালি আমরা হাত দিয়ে করি, সেই সমস্ত কাজে যথেষ্ট ডেভেলপ হবে। আপনার চেষ্টা, কর্মের প্রতি চেষ্টা বা আগ্রহ, এইগুলো ভীষণভাবে বাড়তে দেখা যাবে। আপনার যা শখ আহ্লাদ বা মানসিক ইচ্ছা, তা পরিপূর্ণ হবে এবং তার মাধ্যমে আপনি যশ খ্যাতি এইগুলো পাবেন। বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, যেটা যদিও বৃহস্পতিও বটে। তাহলে যারা লেখালেখির কাজ করেন, বিদ্যাচর্চা, লেখালেখির কাজ করেন, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে এবং কর্মের মাধ্যমে, এই লেখালেখির মাধ্যমে মান যশ খ্যাতি পরিচিতি এইগুলো বৃদ্ধি আপনার পাবে। তৃতীয় থেকে আমাদের চালচলন, হাব ভাব, যেটা স্ট্যাটাস বলি, এই স্ট্যাটাসের মান আমরা বৃদ্ধি পাবে। যে কোনো পরিবেশকে মিলিয়ে নেওয়ার বা মিলিয়ে চলা, যে জল যেমন যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে, তা আপনি যে পরিবেশে যাবেন দেখবেন সেখানে নিজেকে সুন্দরভাবে মেকআপ করে সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন, এইগুলো পাবেন। এইবার দশম স্থান, নিজ চেষ্টায় কর্মের উন্নতি। অনেক সময় পরের সাহায্য, পরে হেল্প নেওয়া, তার মাধ্যমে ডেভেলপ, কিন্তু এখানে না। এখানে আপনি নিজের চেষ্টায় সফলতা অর্জন করতে পারবেন। আবার এইখানে বসে আছে দ্বিতীয়পতি রবি। তাহলে রবি এবং বুধের বুধাদিত্য যোগ, এখানে রবি তুঙ্গ মেষ রাশিতে। তাহলে এই বুধাদিত্য যোগ আপনাকে স্মৃতিশক্তি ভীষণভাবে ডেভেলপ করবে। ফলে যারা স্টুডেন্ট, এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, তাদের স্মৃতিশক্তি অনেকটা বৃদ্ধি পাবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। তাহলে এই দশমপতি, তৃতীয়পতি দশমে আছে, তাহলে কর্মের জায়গায় ভাই বোনদের হেল্প পাওয়া, ভাই বোনদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হওয়া, এইগুলো আপনার দেখা যাবে। এই তৃতীয়পতি আপনার দশম স্থানে আছে, ফলে অন্য কোনো তৃতীয় ব্যক্তি, যাকে আপনি চেনেন না জানেন না, এইরকম কোনো ব্যক্তি আপনার কর্মে হেল্প করতে পারে, কর্মের জন্য যোগাযোগের রাস্তা খুলে যেতে পারে। কারোর অপর কোনো ব্যক্তির যোগাযোগ বা সাহায্যে আপনি কোনো নতুন কর্ম পেলেন, এই কর্মের মাধ্যমে আপনার মান যশ খ্যাতি, আবার যারা অলরেডি কর্ম করেন তাদের প্রমোশন, ডেভেলপমেন্ট, এইগুলো কিন্তু আপনারা পাবেন। আবার এই বুধ দ্বাদশপতি, তার দ্বাদশপতি হিসাবে আমরা বিশেষ করে বিদেশকে ইন্ডিকেট করি। তাহলে দ্বাদশপতি যদি দশমে থাকে, দশম হচ্ছে কর্মের স্থান আর দ্বাদশ হচ্ছে বিদেশের স্থান। ফলে বিদেশে যারা কর্ম করে, দেখুন একটা স্টুডেন্ট পড়াশুনো করছে, সেও কিন্তু তার কর্ম করতে গেছে, তাই জন্মভূমি থেকে দূরে ডেভেলপমেন্টটা বেশি ইন্ডিকেট করছে।
কারণ দ্বাদশ মানে বিদেশ। এই বাইরে যারা হোস্টেল লাইফে পড়াশুনো করছেন, কর্মসূত্রে জন্মভূমি থেকে দূরে গেছেন, অন্য স্টেটে হতে পারে, বা জন্মভূমি থেকে অন্য কোনো দূরে শহরে হতে পারে, বা আবার অন্য দেশেও হতে পারে, যাই হোক জন্মভূমি থেকে দূরে এই জায়গায় আপনি স্থায়ীভাবে সেখানে থাকবেন, সেখান থেকে আপনার ডেভেলপমেন্ট এইগুলো হবে, আপনি এগুলো পাবেন। এই বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বুধ হচ্ছে বালক গ্রহ, বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ। ফলে যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, যারা কোনো রিপ্রেজেন্টেটিভ ব্যবসা করেন বা এজেন্সি, এরা তো সবাই মুখ বিছে খায়, এদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে। এবং জন্মভূমি থেকে অনেক দূরে যারা আছেন, ধরুন একজন আইনজীবী, সে জন্মভূমি থেকে অনেক দূরে হাইকোর্টে বা জন্মভূমি থেকে অনেক দূরে সুপ্রিম কোর্টে কাজ করে, বা এইরকম ধরনের জন্মভূমি থেকে যারা দূরে আছে তাদের কিন্তু প্রচুর ডেভেলপ হবে। এই বুধ যদি আপনি ইনভেস্ট, যারা ব্যবসা করেন, সাময়িক কালের জন্য ইনভেস্ট করতে পারেন, করতে পারবেন, তাহলে সার্বিকভাবে এই বুধ কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে এবং নিজ চেষ্টা বৃদ্ধি হবে, নিজ চেষ্টার মাধ্যমে সফলতা বৃদ্ধি হবে। এই বুধ 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথম হচ্ছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের এক নক্ষত্রে যতদিন থাকবে বুধ, ওই 4-5 দিন আর 6 দিন বেশ ভালো ফল দেবে, বেশ ভালো। কি ভালো? সংসারে সুখ, মানসিক শান্তি, জনকল্যাণমূলক কাজ করবো বলে করতে পারবেন, হিলিং পাওয়ার দেয়, ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা, যারা বয়স্ক লোক রোগে ভুগেন বা প্রচুর ওষুধ খান, তারা অনেক ভালো থাকবেন। তারপরে 2 নক্ষত্র একটু ডিস্টার্ব করবে কর্মক্ষেত্রে, একটু শত্রুতা বৃদ্ধি, কেউ আমরা ক্ষতি করার চেষ্টা করবে, তবে সেরকম পারবে না, কারণ রবির সঙ্গে থেকে এখানে বলবান বুধের যোগ তৈরি হয়েছে। স্টুডেন্টদের যেমন লাভ হবে, ব্যবসায়িকদেরও সেরকম লাভ হবে। এবার 3 নক্ষত্রে, 3 নক্ষত্রও ভালো, সুন্দর সুখময় জীবন, দাম্পত্য সুখ, অপরের হেল্প, এইগুলো পাবেন। এবার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের 1 নক্ষত্র কিন্তু খুব একটা ভালো নয়, প্রথম 5-6 দিন খুব একটা ভালো পাবেন না, মানে সমস্যা আসবে, ডেভেলপ হবে, উন্নতি হবে, কর্ম হবে, আয় উপার্জন হবে, কিন্তু একটু সংগ্রাম হবে, একটু বাধা বিপত্তি হবে। আবার যখন 2 নক্ষত্র আসবে, মিডিল পিরিয়ডটা, তখন বেশ ভালো, বেশ ভালো। ওই যে বললাম, জনকল্যাণমূলক কাজ, সাংসারিক সুখ, মন মানসিকতার আনন্দ, দাম্পত্য সুখ, এগুলো পাবেন। তারপরে যখন 3 নক্ষত্র যাবে, তখন আবার একটু প্রতিকূলতা আসতেও পারে, একটু সতর্ক থাকবে। এইবার যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, তাদের 1 নক্ষত্র মানেই প্রচুর ডেভেলপমেন্ট, আয় উপার্জন হবে প্রচুর, কারণ সম্পদ, তার মানে কি সম্পদ বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উপার্জন বৃদ্ধি হবে, কিছু সেভিংস হওয়ার জায়গা আছে। তারপরে 2 নক্ষত্র যখন যাবে, মানে মিডিল 2-4 দিন একটু ডিস্টার্ব হবে, ধরুন 6 তারিখ থেকে মোটামুটি 10 তারিখ, মোটামুটি বলছি, এইখানে একটু সতর্ক থাকবেন, একটু বাধা বিপত্তি আসতেও পারে। তারপরে লাস্ট কদিন বেশ ভালো, সেখানে খেমতারা, মানে হিলিং, রোগ মুক্তি হওয়া, যারা বয়স্ক লোক আছেন বা যে কেউ, রোগ মুক্তির জায়গা, জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজ করলে করতে পারবেন। আবার সংসারে সুখ শান্তি, মনের শান্তি, দাম্পত্য সুখ, এইগুলো পাবেন। তাহলে
এই বুধ আপনাকে নিজ প্রচেষ্টায় ব্যাপক উন্নতি দেবে। আর যদি বিদেশে যান, বিদেশে থাকেন, তাহলে তো চরম। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে বুধের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।